হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছো। তো আজকে সকালটাও খুব সুন্দর। তো একটা সুন্দর সকালে তোমাদের সবাইকে স্বাগত। তো যাই হোক, এখন অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে একটু বেলা করেই ব্লগটা শুরু করলাম। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে একটু ছাতু গুলে দিয়েছি। আর এখানে দেখো বা বেটিতে বসে খেলা করছিল আর ফোন দেখছিল। তো এদিকে মা চলে এসেছে মাছ কাটতে। তো আজকে ছোটো মাছ দিয়েছিল, আর ওই মাছগুলো কাটতে আমার অনেক দেরি হয়। তার কারণে মা আজকে মাছটা কেটে দিচ্ছে। আর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি। আর আমাদের সকালে চা বিস্কুট সব কিছুই হয়ে গেছে, খাওয়া দাওয়া। তো ভাতটা বসিয়ে নিয়েছি, আর এখানে সবজিগুলো কেটে নিলাম। আজকে হচ্ছে বাঁকানাজ আর আলু দিয়ে মাছের ঝোল হবে। আর নাল দেখালাম তোমাদের, নালের তরকারি কিছু একটা হবে আর কি। তো যাই হোক, মাছের মা নিয়ে চলে এসেছে। আমি কড়াই তেলটা গরম করে মাছটা ভেজে নেব। তো নাল দেখিয়েছিলাম, তো ওটাকে নাল বললাম আমাদের এখানে, তো ওটাকে নালই বলে। আবার অনেক জায়গায় শাপলাও বলে। তো তোমরা কে কী বলো এইটাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, মাছগুলো ভেজে নেব। আর আমি আর একটা কড়াইতে তেল গরম করে আলু ভেজে নেব। আর আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে বাঁকানাজটা দিয়ে দেবো। তো দেখতে থেকো। আজকে হচ্ছে রান্না করার কোনো তাড়াহুড়ো ছিল না আর কি। আমাদের দাদাভাই বাজার থেকে আসলো আর কি মাছ নিয়ে। তো অনেকটাই বেলা হয়ে গেছে। কালকে আর কি কাজের একটু চাপ ছিল, তো কাজেরও তাড়াহুড়ো ছিল। তা আজকে একটু বসে নিরিবিলি এসেছি, তো সেই কারণে বেলাও হয়ে গেছে। ভেজে নিয়েছি, আর এরপরে বাঁকানাজগুলো দিয়ে দিলাম। তো এগুলো ভাজা হয়ে গেলেই হচ্ছে একটু গরম জল রাখা আছে, এটা আগেই তুলে রাখি। তো গরম জলটা দিয়ে ঝোল দিয়ে নুন হলুদ মিশিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো এটা। আর ওদিকে তো মাছ ভাজাটা হচ্ছে, উল্টে পাল্টে নিয়েছি। তো এখানে হচ্ছে রুই মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আর এখন ছোট যে মাছগুলো, এগুলো হচ্ছে সবই নদীর মাছ। তো এর মধ্যে সব কিছুই আছে, পুঁটি মাছ, তারপরে হচ্ছে তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে ভাজা জিরে তুলে রেখেছি। আর এখন তরকারিটা সম্বরা দিয়ে নিচ্ছি। আর ও পাশের কড়াইতে হচ্ছে একটু আলু দিয়ে ছোটো মাছের চচ্চড়ি মশলা করে। তো ভাজা জিরেটা বেটে নেব। আর এদিকে আমি কেটে নিয়েছি, মানে মা নালটা ছাড়িয়ে দিয়ে গেছে, কেটেও দিয়ে গেছে। তো নালের ঝোলটা দিয়ে জাল দিয়ে নালগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো, দিয়েছি যখন একটুও ঝোল নেই, মানে একদম অল্প ঝোল দিয়েই করেছি, মনে হচ্ছে যেন একদম ঝোল নেই, শুকিয়ে গেছে, জল নেই। তো এটা একটুখানি ঢাকা দিয়ে রাখলেই এই নালের থেকেই হচ্ছে জলটা গলে অনেকটাই হয়ে যাবে আর কি, মানে একদম ঠিকঠাক হবে। তো দেখো, তো যাই হোক, রান্নাটা শেষ করে নেব আর সব কিছু মেজে নিয়ে। আর রান্নাটা কমপ্লিট করে বাবাকেও ভাত দিয়ে দিয়েছি। তো রান্না করার সময় তোমরা তো দেখেইছো আজকে কী কী রান্না হচ্ছে। তো আরেকবার দেখিয়ে দিই, এটা নালের তরকারি। আর এখানে আছে হচ্ছে আলু, যেটা বললাম চচ্চড়ি মতো, সেটা ভাজা মাছ তুলে রেখেছিলাম দেবাশিসের জন্য। আর ডিম আছে, মিঠির স্কুলের ডিম। আর যেটা বাঁকানাচের তরকারি বললাম। তো ভাতটা গুছিয়ে নিয়েছি, খেয়ে নেব। তো অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা বলছি আর কি। তো সকালে খাওয়া দাওয়ার পরে মিঠিকে খাইয়ে স্নান করিয়ে দিয়ে আমরাও স্নান করে নিয়েছি আর কি। তো আজকে হচ্ছে বুধবার, তো একটু ঘরটা পাল্টে নিয়ে পুজো দিয়ে নেব। আর এখন এই শীত আসছে আর গরম যাচ্ছে, তো এই সময়টা ফুলের এতটা সমস্যা হয়, মানে সকালবেলা উঠে এই মা কটা জবা ফুল নিয়ে এসেছিলো, তাছাড়া আর মানে ফুলই পাওয়া যায় না আর কি। তো দেখো, পুজো দিয়ে নিয়েছি। আর আমার গোপু সোনা আজকে পরেছে গোলাপি একটা জামা। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো দুপুরের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। মিঠি একটু ঘুরতে যাবে, তো রেডি করে দিয়েছি। আর এদিকে জলটাও ভরে নিলাম। আর কিছু জামা প্যান্ট ছিল যেগুলো স্নানের পরে ভেজা ভেজা ছিল আর কি, নাড়া ছিল, তো সেগুলোই তুলে নিচ্ছি। আর দুপুরবেলা আজকে আমরা অনেকক্ষণ শুয়ে বসেই থেকেছি আর কি। তো এখন ওই মা একটু কাজ ছিল, তো সেটা একটু করছে। আর আমি এদিকে জামা প্যান্ট তুলে নেব। আর মিঠি তো বেড়াতে গেছে বললামই, ওর বাবার সঙ্গে।
তো এই বলতে বলতে বের করে চলেও এসেছে। তো ওর মানে বাবার সঙ্গে বের করে এসেছে, কিন্তু তাও হয়নি, ওর মানে ঠাম্মির সঙ্গে একটু না গেলেই নয়। তো মানে ঠাম্মিকে উঠিয়ে ছাড়লো। ঠাম্মি যাচ্ছে না দেখে লেট হচ্ছে, ও দেরি আর সহ্য হচ্ছে না, তো একাই মনে হচ্ছে আবার চলে যাবে। দেখো নিয়ে আসলাম রাস্তা থেকে, আবার চলে যাচ্ছে ছুটতে ছুটতে। তো আমি এদিকে একটু গাছে দিয়ে দিচ্ছি জল, ফুল গাছে বৃষ্টি হয়েছে তবু একটু মাটিটা মনে হলো শুকনো শুকনো, তো একটু জল দিয়ে নিলাম। তো এবার মাই যাচ্ছে, কারণ মানে মা না যাওয়া পর্যন্ত ওর হবেই না আর কি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো তোমাদের সঙ্গে কথা তো বলেছি, কিন্তু সামনে আসিনি, কারণ আজকে সামনে এসে কথা বললেও আর কি তোমরা শুনতে পেতে না, কারণ পাশের হচ্ছে কাকাদের আজকে ঘরের নিচে যে ঢালাইটা দেওয়া হয় সেটা দিচ্ছিল। তো সারাদিনটা ছিল প্রচণ্ড আওয়াজে, মানে আমরাই থাকতে পারছিলাম না, তো তার কারণে কথা বললে তোমরা শুনতে পারবে না, সেই কারণেই আসিনি। যাই হোক, আজকে একটা অলস ভরা দিনই গেল। কালকে তো করেছিলাম অনেক কাজ, কিন্তু আজকে সকালে খাওয়া দাওয়ার পরে স্নান করে মিঠিকে খাওয়ানো দাওয়ানো এগুলো ছাড়া আর কি, মানে সবাই মিলে ঘরের মধ্যে বারান্দায় বসে একটু মানে শুয়ে বসে থাকার মতনই হয়েছিল। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়ার পরে তো দেখলেই, খাওয়া দাওয়া তোমরা আজকে দেখোনি। তো জল ভর্তি করে মিঠিকে রেডি করে ও একটু গেছিলো বাবার সঙ্গে বেরু করতে। তো যাই হোক, আমি তো খাবারটা বানিয়ে নিয়েছি, কিন্তু ওর একটু কম আছে বেরু করায়, তো ঠামির সঙ্গে আবার গেল, আর আমি তো নাইটি পাল্টে নিয়েছি। তো এখানে খাবারটা নিয়ে চলে এসেছি, আর ওদিকে তো আমার সন্ধ্যা দেওয়া হয়েই গেছে। তো ভাবলাম বসে আছি, ওরা তো এখনও আসেনি, তাই হচ্ছে মিঠির কাকার জামা প্যান্ট যেগুলো একটু এলোমেলো ছিল আলমারিতে, ভাবলাম সেগুলো একটু গুছিয়ে নেবো, কিন্তু কি আর, বের করতে না করতেই চলে এসেছে বাড়িতে, আর এসেই দেখো জামা প্যান্ট নিয়ে একেবারে নাড়াচাড়া শুরু করে দিয়েছে, কোনটা কাকার জামা কোনটা কি। তো এখন সময় হচ্ছে রাত্রি 10:30, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এইমাত্র, আর মিঠি তো আগেই খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো বাইরের এসে ওয়েদারটা এতটা ভালো লাগছে, মানে চারিদিকে জ্যোৎস্না, আর চাঁদটা তো দেখে, চাঁদটা তো সুন্দর লাগছিলো। তো আমি তোমাদের দাদা হয়ে ভাবলাম একটু ঘুরেই আসি। তো তো এই সময়টাই মানে এতটা ভালো লাগে, মানে ভোরবেলা কিংবা রাত্রে একটু মানে রাতটা একটু গভীর হলে নিলিবিলি সময়, মানে মানে বাইরে বেরোলেই একটা শিউলি ফুলের যে গন্ধটা সেটা আসে, আর চারিদিকটা একটা অন্যরকমের ব্যাপার, মানে পুজোর আগে শরতের যে ছোঁয়াটা সেটা পুরো বোঝাই যায়। তো বেশ ভালোই লাগে। তো যেতে যেতে তোমরা দেখতেই পাবে যে আমাদের যে একদম বাড়ির পাশে যে সামনে পুজোটা হয়, তো সেখানেও প্যান্ডেল শুরু হয়ে গেছে। তো বেশ ভালোই লাগছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন গুড নাইট।